হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। মেনলি মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়েই হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ট্রান্সফার আপডেটে বলবো কোন প্লেয়ার কোন দলে যাচ্ছে এবং কোন দল থেকে আসছে, কে দল ছাড়ছে। এই সামার ট্রান্সফার উইন্ডো নিয়ে আমরা আজকে আলোচনা করে নেব। তো চলো, প্রথমে যাকে নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো নতুন একজন প্লেয়ার মৌরাদ বাটনা। এই মৌরাদ বাটনা একজন মরক্কান ফুটবলার। তো ইনি এই মুহূর্তে সৌদি প্রো লিগের মতো একটা বড় টুর্নামেন্টে তিনি আছেন। আল ফাতে বলে একটা দল আছে, সেই দলে তিনি আছেন। 34 বছরের এই রাইট উইঙ্গার্স প্লেয়ারটি একজন দুর্দান্ত একজন প্লেয়ার। তো যাকে আর কি ইস্ট বেঙ্গল অফার করেছে, জাস্ট অফার করেছে, সেরকম বড় জায়গায় কিছু ডিল হয়নি। মোটামুটি হয়তো 30% হয়তো চান্স আছে। এরপর এত বড় প্লেয়ার উনি ইন্ডিয়ায় ইস্ট বেঙ্গল এফসিতে আসবে কি আসবে না সেটাও পরের বিষয়। এখনও কোনো কিছু বড়োভাবে কিছু কথাবার্তা কিছু হয়নি। জাস্ট ইস্ট বেঙ্গল টার্গেট করেছে এই সৌদি প্রো লিগের মৌরাদ বাটনা প্লেয়ারটাকে। ওই মোটামুটি 30% হয়তো চান্স আছে। তো দেখা যাক পরে এই ডিলটা এগোয় কি না। তো যদি এগোয় তাহলে একটা ভালো সাইনিং হতে চলছে ইস্ট বেঙ্গল এফসির জন্য। নেক্সট যাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেহতাব সিং। এই মেহতাব সিংকে নিয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি একটা আলাদাই একটা ছক তৈরি করেছে। তো মুম্বাই সিটি এফসির এবছরের টুর্নামেন্টে কিন্তু একদমই ভালো ফলাফল হয়নি। তো খুব একটা ভালো সময়টাও যায়নি, যেটা গতবারে যে সকল মুম্বাই সিটি এফসি একটা ভালো পারফরমেন্স করতো, পয়েন্ট টেবিলের ভালো জায়গায় থাকতো, চ্যাম্পিয়নও হতো, তো এবারে পুরোটাই খারাপ গেছে। তো তারা মোহনবাগানের সাথে এমন একটা সোয়াপ ডিল করতে চাইছে যেখানে মেহতাব সিংকে তারা দিয়ে দেবে মোহনবাগানকে, এবং মোহনবাগানের থেকে যে কোনো একজন মিডফিল্ডার তারা চায়। তো যেটা মোহনবাগান একদমই রাজি নয়, কিন্তু মোহনবাগান চাইছে যে মেহতাব সিংকে আমরা একটা হিউজ ট্রান্সফার ফিস দিয়ে দিতেও রাজি আছি। তো সেই ট্রান্সফার ফিয়ের দিয়ে আর কি মুম্বাই সিটি এফসি থেকে তুলে নেবে, কিন্তু সেটা মুম্বাই সিটি এফসি রাজি নয়। কারণ গতবারে আমরা আপুইয়াকে একটা হিউজ ট্রান্সফার ফিস দিয়ে মুম্বাই সিটি এফসি থেকে তুলে নেওয়ার পরে যে আপুইয়া থাকার কারণে মোহনবাগান যে এত ভালো পারফরমেন্স হয়েছে, এমনকি ওই হিউজ ট্রান্সফার ফিসের লোভে মুম্বাই সিটি এফসি যে আপুইয়াকে ছেড়ে দেওয়ার জন্য মুম্বাই সিটি এফসির তো কত বড় লস হয়েছে। তো সেই রকম ডিলের দিকে মুম্বাই সিটি এফসি আর চায় না। মুম্বাই সিটি এফসি চায় যে তারা ফ্রিতেই প্লেয়ারকে দেবে মোহনবাগানকে, কিন্তু মোহনবাগানের থেকে একটা যে কোনো মিডফিল্ডারকে তারা নিয়ে নিতে চায়। এবার কাকে নিয়ে নিতে চায়? আমাদের মিডফিল্ডারগুলো ভালো ভালো আছে, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, তারপরে আপুইয়া, দীপক টাংরি, এরকম ভালো ভালো প্লেয়ারকে কোনোভাবেই ছাড়া সম্ভব নয়। কারণ আমাদের প্রতিটা প্লেয়ার যারা আছে মিডফিল্ডে প্রত্যেকজনই গুরুত্বপূর্ণ মোহনবাগানে আর কি রয়েছে। তো মোহনবাগান কোনোভাবেই এই ডিলে যাবে না, তাদের দল থেকে কোনো ভালো প্লেয়ারকে সোয়াইপ ডিল করে অন্য দলকে দেবে। কিন্তু মুম্বাইও চায় না যে হিউজ ট্রান্সফার ফিসের লোভে তাদের কোনো সমস্যা হোক। তাই তারা চায় যে একটা সোয়াইপ ডিল হবে, ফ্রিতেই প্লেয়ার দেবে, কিন্তু তার বদলে মোহনবাগানের থেকে একটা ভালো প্লেয়ার নেবে। তো এরকম আপাতত ঝুলে রয়েছে জায়গাটা, যেখানে মোহনবাগান টাকা দিতে চায় কিন্তু তারা নিতে চায় না। তো এরপর দেখা যাক মোহনবাগান মুম্বাইয়ের সাথে কথাবার্তা বলে ডিলটা কত দূর এগোয় এই মেহতাব সিংকে নেওয়ার জন্য। যদি সোয়াইপ ডিল যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে হবে, কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দেবে কাকে? মোহনবাগানের তো প্রতিটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এটাই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।